আসলে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান। তারা আসলে একসঙ্গেই লন্ডন থেকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন। আমরা সরাসরি সেটি দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। একেবারে এই মুহূর্তেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে নামছেন এক্সকেলেটর দিয়ে তিনি আসলে নামছেন এবং তিনি বিমানবন্দরের বাইরে বের হওয়ার জন্য এবং তিনি গণসংবর্ধনা যেখানে তাকে দেওয়া হবে সেখানে তিনি যাবেন একটু পরেই। এবং আমরা দেখছি যে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর দেশে পৌঁছলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশের মাটিতে, ঢাকার মাটিতে তিনি পা রাখলেন। এই মুহূর্তে তিনি ঢাকার মাটিতে পা রাখলেন। আমরা সরাসরি সেটি দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পাশে রয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা, তারা আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন। আমরা একটু আগেই বলেছি। এখন এই বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, আমরা তাকে দেখছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ডক্টর মঈন খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। এবং আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারা সেখানে মেজর হাফিজ, তাকে আমরা দেখতে পাচ্ছি, এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি স্বাগত জানাচ্ছেন। আমরা দেখেছি যারা রাজপথে ছিলেন, রাজপথের নেতৃবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানাচ্ছে, তার সঙ্গে করমর্দন করছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং একটু পরেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি পৌঁছবেন যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য, তাকে এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছেন। আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি যে চিত্রটি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয় স্বজন যারা রয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বোন ব্রিগেডিয়ার জেনারেল শামস, যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন এবং তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজর জেনারেল শামসুল ইসলাম খান তিনিও স্বাগত জানালেন বিএনপির যারা নীতি নির্ধারণী দায়িত্বে যারা রয়েছেন তারা স্বাগত জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আমরা সবাইকে দেখেছি তারা আসলে উপস্থিত হয়েছেন। রুহুল কবির রিজভীকেও আমরা দেখেছি, তারা স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে।
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, বেগম খালেদা জিয়ার বোন। আমরা দেখেছি ফ্যামিলি মেম্বার, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার শাশুড়ি, তার সঙ্গে তিনি এখন বসেছেন, কথা বলছেন। একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বসে আছেন এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি তার মেয়ে জায়মা রহমান, তিনি বসে আছেন এবং তার পাশে তার শাশুড়ি তিনি বসে আছেন এবং অন্য পাশে আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তিনি বসে আছেন। তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য, তারা অপেক্ষা করছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন, কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে, যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন। লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, তাকে সংবর্ধনা জানানোর জন্য, তার বক্তৃতা শোনার জন্য।